আসন্ন নির্বাচনের আগে আলগাপুর কাটলিছড়া বিধানসভা আসনে জমে উঠেছে ত্রিমুখী লড়াই। ৩ বিধায়কের নজর এখন এই গুরুত্বপূর্ণ কেন্দ্রে, ফলে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। একদিকে আসাম গণপরিষদের প্রার্থী তথা এজিপি প্রার্থী জাকির হোসেন লস্কর, অন্যদিকে নির্দল প্রার্থী হিসাবে মাঠে নেমে জোর প্রচার চালাচ্ছেন সুজামউদ্দিন লস্কর এবং নিজামউদ্দিন চৌধুরী। প্রচারে ইতিমধ্যেই জনসমর্থনের দাবি তুলে নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছেন প্রার্থীরা, যার ফলে এই আসন ঘিরে বাড়ছে জল্পনা এবং আগ্রহ। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আলগাপুর কাটলিছড়া সমষ্টিতে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই গুরুত্বপূর্ণ আসনকে ঘিরে ৩ বিধায়কেরই নজর এখন এক জায়গায় কেন্দ্রীভূত, ফলে জমে উঠেছে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা। জাকির হোসেন লস্কর অসম গণপরিষদের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন, অন্যদিকে সুজামউদ্দিন লস্কর এবং নিজামউদ্দিন চৌধুরী নির্দল প্রার্থী হিসাবে নির্বাচনী ময়দানে নেমে নিজেদের প্রচারে জোর বাড়িয়েছেন। এরই মধ্যে আজ ট্রাক প্রতীক নিয়ে জোরদার প্রচারে নামেন সুজামউদ্দিন লস্কর। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি দাবি করেন, এলাকায় তার প্রতি জনসমর্থন নাকি ক্রমশ বাড়ছে এবং ভোটারদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন। তিনি আরো বলেন, এই আসনে তার জয়ের সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল। পাশাপাশি কংগ্রেস প্রার্থী জুবাইরের নামকে বহিরাগত হিসেবে উল্লেখ করে তিনি নিজের অবস্থান তুলে ধরেন। তার মতে, স্থানীয় মানুষের প্রয়োজন এমন একজন জনপ্রতিনিধি যিনি সবসময় তাদের পাশে থাকবেন। একই সঙ্গে রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে তিনি জানান, অতীতে অনেক এআইইউডিএফ বিধায়ক দল পরিবর্তন করলেও তিনি নিজে সেই পথে হাঁটেননি। বর্তমানে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও দলের শীর্ষ নেতৃত্বের সমর্থন তার সঙ্গে রয়েছে বলে দাবি করেন তিনি। অন্যদিকে এই আসনে নির্দল প্রার্থী নিজামউদ্দিন চৌধুরীকেও একটি গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখা হচ্ছে, যা এই কেন্দ্রের নির্বাচনী সমীকরণকে আরও আকর্ষণীয় করে তুলেছে। সব মিলিয়ে হাইলাকান্দি জেলার আলগাপুর কাটলিছড়া আসন এখন জেলার অন্যতম হাই ভোল্টেজ লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বর্তমান আলগাপুর কাটলিছড়া সমষ্টি, পুরানা এটা আলগাপুর সমষ্টি। আমি বর্তমানে এই আলগাপুর কাটলিছড়া সমষ্টির ভিতরে দৌড়ঝাঁপ করছি, স্বতঃস্ফূর্ত সমর্থন দেখতে পাচ্ছি। 9 তারিখ ভোট হবে। আমি আশাবাদী আমার জয় নিশ্চিত, কারণ এখানে কংগ্রেসের যে প্রার্থী দেওয়া হয়েছে বহিরাগত, আর মানুষের 24 ঘন্টা বিধায়কের দরকার, ট্রান্সফরমার গেলেও দরকার, বিভিন্ন সমস্যায় দরকার, উন্নয়নের দরকার। বিধায়ক যদি ডিসপুরে থাকেন তো সমষ্টির কি অবস্থা হবে। আমি 5 বার প্রতিনিধি নির্বাচিত হয়েছি, 3 বার জেলা পরিষদ, 2 বার বিধায়ক। এই সুবাদে প্রত্যেক মানুষ আমাকে বিশ্বাসে নিচ্ছে, যার দরুন আমি আশাবাদী জয় নিশ্চিত। আরেকটা কথা হলো যে আপনারা 3 বিধায়ক ছিলেন, এখন জাকির দা হচ্ছেন এজিপিতে, আরেকজন নারিকলের সিম্বলে ইয়েতে। আপনারা দেখতে পাচ্ছেন বিগত যে রাজ্যসভার ইলেকশন হয়েছে, আমার দলের 4 জন বিধায়ক বিজেপিতে যোগদান করেছেন রাজ্যসভায়। একমাত্র বরাক ভ্যালির আমি বিধায়ক, কোনো দলে যাইনি, এআইডিএফে ছিলাম। আমি বর্তমানে নির্দল থেকে লড়াই করছি। এআইডিএফের দলের সুপ্রিমো দোয়া আশীর্বাদ দিয়ে দিয়েছেন, কিন্তু আমি লড়াই করছি নির্দলে। আর নির্দলে থাকায় আমি স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছি। আমার সঙ্গী বিধায়ক 2 জন দল ত্যাগ করে নিজের স্বার্থে এজিপি বিজেপিতে যাওয়ায় আরেকজন টিকিট পাননি, না পেয়ে নির্দলে লড়াই করছেন। ওনারও অবস্থা বেশি ভালো নয়। এখানে যে লড়াই হবে আমার সঙ্গে লড়াই, এমন কার সঙ্গে লড়াই হবে? আপনি দ্বিতীয় স্থানে আমি বর্তমানে দেখতে পাচ্ছি আমার পুরানা আলগাপুরের বিধায়ক নিজামউদ্দিন সাহেব আর কংগ্রেস আর আমার 3 জনের মধ্যে হবে। এজিপি কোনো ফ্যাক্টর নয়, কারণ এখানে এজিপি বিজেপির ভোট ব্যাংক নাই। আর যে প্রার্থীকে দেওয়া হয়েছে উনি গদ্দার নাম লিখে নিয়েছেন, যার জন্য মানুষ ওনাকে বর্জন করছে। তাই আমি এআইডিএফ হলেও আমি নির্দল থেকে এইবার প্রার্থী হয়েছি। কিন্তু খুব ভালো নির্বাচনী সমীকরণ করেন, তো আপনি কি ভাবেন আপনি কত ভোটে জিতবেন? এটা আরও একটু পরে বলতে পারবো, নির্বাচন এখনো হয়নি। নির্বাচন হওয়ার পরে আপনাদের কুল্লুম কুল্লা বলে দিব। ধন্যবাদ।